ছবির নাম বরবাদ। বরবাদ ছবিতে অভিনয় করেন শাকিব খান, যার বিপরীতে অভিনয় করেন ইদিকা পাল। আপনার ছেলে একটা জানোয়ার। বরবাদ ছবিটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? বরবাদ ছবিটির মুক্তি তারিখ ছিল 31শে মার্চ 2025। এই ছবিটি বাংলা ভাষায় নির্মাণ করা হয়। বরবাদ ছবিটির বাজেট ছিল 15 থেকে 18 কোটি টাকা, যা হতে আয় করেছে 3 দিনে 1,31,00,000 টাকা। এইবার আসি ছবিটির মূল গল্পে। বরবাদ, যা 2025 সালের ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় বাংলা ভাষার একটি চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল, যা 2025 সালে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বরবাদ ছবিটি 2024 সালের 20শে অক্টোবর ভারতের মুম্বাইয়ে ইলোরা স্টুডিওতে প্রধান চিত্রগ্রহণ শুরু হয়। আরিয়ান মির্জা অর্থাৎ শাকিব খানের একটি পুরনো প্রেমের ক্ষতের দ্বারা পরিচালিত এবং তার বাবা আদিবের রহস্যময় জ্ঞানের অনুপ্রাণিত। নিতু অর্থাৎ ইদিকা পালের বিরুদ্ধে প্রতিশোধের এক অবিরাম যাত্রায় বেরিয়ে পড়ে, যে নারী তার হৃদয় ভেঙে দিয়েছে। যখন প্রেম থেকে সহিংসতা রূপান্তরিত ঘটে, তখন তাদের জীবনের একটি উৎকণ্ঠকর আদালতে প্রবাহিত হয়, যা ন্যায় ও প্রতিশোধের মধ্যে সূক্ষ্মরেখা উন্মোচন করে। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। ছবির নাম তুফান। তুফান ছবিতে অভিনয় করেন শাকিব খান, যার বিপরীতে অভিনয় করেন মিমি চক্রবর্তী। এই কথাটা আগে কতজনকে বলেছেন? তুফান ছবিটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি। এই ছবিটির মুক্তির তারিখ ছিল 17 জুন 2024। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান ছবিটি বাংলা ভাষায় নির্মাণ করা হয়। তুফান ছবিটির বাজেট ছিল 6 কোটি টাকা এবং যা হতে আয় করেছে 56 কোটি টাকা। এবার আসি তুফান ছবির মূল গল্পে। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান হচ্ছে 2024 সালের বাংলাদেশি ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই কইরা ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। এই তুই কি ডারে? এই ছবিটির গল্প 90 দশকে বাংলাদেশের একজন গ্যাংস্টারকে ঘিরে অবতীর্ণ হয়েছে। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। চলচ্চিত্রটি 2024 সালের 17 জুন বাংলাদেশে, 28 জুন পৃথিবীর আরও 14টি দেশে এবং 5 জুলাই ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায়। গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল। এই ছবিতে দৈত্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। গালিব বিন গনি ওরফে তুফান একজন মাফিয়া এবং শীর্ষ সন্ত্রাসী। তুফান পোষ মানে না, পোষ মানায়। শান্ত একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং তুফানের মতোই দেখতে। এইভাবেই ছবিটির গল্প নির্মাণ করা হয়। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার।